সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের খুশিতে আনন্দ পায় এবং নিজের কর্ম সততার সাথে করে, ঈশ্বর তার জীবনে কখনো অন্ধকারের ছায়া পড়তে দেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 5ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 19শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার এবং পবিত্র শ্রাবণ মাস চলছে, তাই আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনারা চাইলে বিঘ্নহর্তা শ্রী গণেশ এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় গণেশ লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় গণেশের জয় লিখে যেতে পারেন। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা যাকে ভগবান মনে করেন কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, যা রাত 8টা 42 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, যা রাত 9টা 18 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ভরিণী নক্ষত্র। আজকের যোগ হচ্ছে শুক্ল, যা বিকেল 5টা 29 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে গণ্ডযোগ। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, যা সকাল 9টা 26 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 10 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা 15। আজকের চন্দ্রোদয়ের সময় রাত 10টা বেজে 28 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 10টা বেজে 56। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের জন্য শুভ সময় হচ্ছে দুপুর 2:16 থেকে বিকেল 3:50 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। এছাড়া আপনাদের রাশির ভেতরে আপনাদের আরও শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 11টা 42 থেকে দুপুর 1টা 21 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় অবশ্যই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার রাশিচক্রের 6ষ্ঠতম রাশি, অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমান, বিশ্লেষণাত্মক এবং নিখুঁত কাজ করতে পছন্দ করা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনাদের রাশি থেকে অষ্টম ভাবে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব হলো হঠাৎ পরিবর্তন, গভীর চিন্তাভাবনা, আধ্যাত্মিকতা এবং গুপ্তধনের কারক। তাই আজকের দিনটি আপনাদের জন্য একটু সাবধানে পা ফেলার দিন হলেও গভীর অন্তর্দৃষ্টি এবং অপ্রত্যাশিত কোনো লাভের দারুণ সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতক ও জাতিকা হিসেবে আপনারা স্বভাবতভাবেই যে কোনো কাজের একদম গভীরে গিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করতে ভালোবাসেন। আপনারা অত্যন্ত নিখুঁত প্রকৃতির হন। আজ অষ্টমভাবে চন্দ্র আপনাদের এই বিশ্লেষণী ক্ষমতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে। আজ আপনারা যে কোনো জটিল সমস্যার একদম মূলে পৌঁছে তার দারুণ একটা সমাধান বের করে ফেলতে পারবেন। মানসিক দিক থেকে আজ আপনারা একটু বেশি গভীর চিন্তায় মগ্ন থাকতে পারেন। মনের ভেতর অজানা কিছু জানার বা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ জাগতে পারে। আজ অযথা কোনো নেতিবাচক চিন্তা মাথায় না এনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। দেখবেন মন অনেক ফুরফুরে থাকবে। কর্মক্ষেত্রে আজ নিজের কাজটা চুপচাপ মন দিয়ে করে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। যারা গবেষণা, ডেটা অ্যানালাইসিস, ডাক্তারি বা রহস্যমূলক কোনো পেশার সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি দুর্দান্ত সফলতার দিন হতে চলেছে। আর্থিক দিক থেকেও আজ হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত লাভ হতে পারে অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভালোবাসার মানুষের সাথে আজ কোনো গভীর এবং অর্থপূর্ণ আলোচনা হতে পারে। মনের ভেতরের কথাগুলো আজ শেয়ার করুন, এতে সম্পর্ক আরো মজবুত হবে।
বিবাহিতদের জন্য আজকের সঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, তবে নিজেদের মধ্যে বোঝাপড়া চমৎকার থাকবে। এছাড়া দাম্পত্য জীবনে ছোটখাটো তর্ক লাগতে পারে, সেই ছোটখাটো তর্কাতর্কি থেকে যেন বড় ধরনের সমস্যা না হয় সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে অত্যন্ত ধৈর্য রাখতে হবে। যেহেতু অষ্টম ঘর স্বাস্থ্যের ঘরে একটু প্রভাব ফেলে, তাই আজ নিজের শরীরের প্রতি একটু বাড়তি নজর দিন। হজমের সমস্যা, গ্যাস অম্বল থেকে সাবধানে থাকতে হবে, বাইরে হাঁটাচলা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এছাড়া বাইরের ফাস্টফুড এড়িয়ে চলা একদম বুদ্ধিমানের কাজ হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে, বিশেষ করে যারা কোনো বিষয় নিয়ে গভীর পড়াশোনা বা রিসার্চ করছেন, আজ তাদের জন্য অত্যন্ত ভালো দিন হতে চলেছে। আজকে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং দুপুরে 2:16 থেকে বিকেল 3:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।